বাবা মা দুইজনেরই প্রয়োজন। তবে আমি বলবো এই ক্ষেত্রে মা যেভাবে পরিবারের সন্তানকে সময় দিয়ে, বাবাও তারও দায়িত্ব রয়েছে আল্লাহর কাছে দোয়া করা, তাকে সাথে রাখা, মসজিদে নিয়ে আসা, ভালো কাজের আঞ্জাম দেওয়া, কোরআন মাজিদ হাতে তুলে দেওয়া, তার কাছে তাসবিহ তাহলিল বিভিন্ন সূরা ইসলামের বিভিন্ন বিষয়ক আলাপ আলোচনা সন্তানকে সাথে রেখে রেখে তাকে আস্তে 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 তাকে গড়ে তোলা, আর তার জন্য আল্লাহর কাছে দোয়া করা। সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদের ভিতরে শিখিয়ে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনি ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, নেককার সন্তানের জন্য, সুসন্তানের জন্য আল্লাহর কাছে দোয়া করো। সূরা ফুরকানের ৭৪ নম্বর আয়াত। আল্লাহ বলেন, হে আমার রব, আমাদের এমন জীবন সঙ্গিনী সম্পাদন করো যারা চক্ষু শীতলকারী হবে, এবং আমাদেরকে এমন সন্তান দান করো যারা মুত্তাকিদের ইমাম হবে। আমিন বলেন না সবাই, আমিন বলেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনি ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আল্লাহ আমাদের সন্তানদেরকে মুত্তাকিদের ইমাম বানিয়ে দাও। আল্লাহ আমাদের সন্তানদেরকে কোরআন শরীফের হাফেজ বানিয়ে দাও। আল্লাহ আমাদের সন্তানদেরকে বুখারী শরীফ পড়ানোর মতো যোগ্যতা দান করে দাও। সবাই বলেন আমিন। আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহ বান্দাদেরকে দেয়, এবং এটা আল্লাহ কোরআন মাজিদের ভিতরে শিখিয়ে দিয়েছে। কোরআন মাজিদের ভিতরে আল্লাহ শিখিয়ে দিয়েছে। ৪ নাম্বার বাবার দায়িত্ব হলো একটা ভালো নাম রাখা, সুন্দর নাম রাখা, যে নামের ভিতরে অর্থ আছে। কিয়ামতের ময়দানে রব্বুল আলামিন সন্তানদের নাম ধরে তাদের আব্বা আম্মাকে ডাকবে। অমুকের আব্বা কই? অমুকের আম্মা আব্দুর রহমানের আম্মা কই? আব্দুর রহমানের আব্বা কই? একটা ভালো নাম রাখলে কিয়ামতের ময়দানে যে আপনার লাভ হবে, হাদিস শরীফের ভিতরে আছে, নামের বরকতে কিয়ামতের ময়দানে অনেক বান্দারা আল্লাহর আযাব থেকে বেঁচে যাবে। আল্লাহর আযাব থেকে বেঁচে যাবে। আল্লাহ কিয়ামতের ময়দানে বলবেন, ইয়া ইব্রাহিম। আল্লাহ কিয়ামতের ময়দানে যখন ডাক দিবেন, হে ইব্রাহিম, আল্লাহ তো নির্দিষ্ট করে কাউকে ইব্রাহিম বলেন নাই। হয়তো এমন হতে পারে ইব্রাহিম বলবেন, আব্দুর রহমান বলবেন। আল্লাহ মায়া করে যখন আব্দুর রহমান বলবেন, ইব্রাহিম বলবেন, মূসা বলবেন, হারুন বলবেন, নির্দিষ্ট করে না বলার কারণে ওই নামের সাথে যাদের নাম মিলে যায়, কিয়ামতের ময়দানে ওদের সাথে যাদের নাম মিলে যায়, ইব্রাহিম যাকে বলেছে, ইব্রাহিমের নামের সাথে যত ইব্রাহিম আছে সমস্ত ইব্রাহিমেরা আল্লাহর কাছে চলে যাবে। সুবহানাল্লাহ বলেন না। আল্লাহ বলবে, আমি তো ইব্রাহিমকে ডেকেছি, তোমাদেরকে ডাকি নাই। আল্লাহকে বান্দারা বলবে, ও আমার রব, ও আমার পরওয়ারদিগার, ইব্রাহিম কাকে বলেছেন আমরা তো নির্দিষ্ট করে বুঝি নাই। ইব্রাহিম নাম ডাকার সাথে সাথে আমার নাম ও ইব্রাহিম আব্দুর রহমান হওয়ার কারণে আব্দুর রহমানের সাথে ইব্রাহিমের সাথে আমি চলে এসেছি। ও পরওয়ারদিগার, যেহেতু চলে এসেছি, জীবনের গুনাহগুলো মাফ করে দিয়ে আপনার পবিত্র জান্নাতে আমাদেরকে পৌঁছায় দে। তাহলে নামের একটা পবিত্রতা, নামের একটা প্রয়োজনীয়তা, সবাই বলেন তো আছে না নাই? আপনি কি নাম রাখলেন? মন্টু, বুট্টু, আপনি কি রাখলেন? এগুলো এমন এমন নাম আপনি রেখেছেন, আর নামগুলোকে এমন বিকট করে আপনি ডাকেন। নাম রাখলেন আব্দুর রহমান, এটা ডাকেন আরেক ভাবে। নাম রেখেছেন রহিম, এটা ডাকেন এটার সাথে, রহিমের সাথে আরো আকার একটা যোগ করে দেখতেছেন। একটা যোগ্য বাবা হওয়ার জন্য পিতা সন্তানকে যে নাম বিকট করে ডাকতেছেন, ১ নাম্বার কোয়ালিটিতে আপনার বাবা হওয়ার যোগ্যতা আপনার কাছে নাই। আমি আপনাদেরকে বারবার বলেছি, সন্তান শুধু দুনিয়াতে এসেছে
শুধু কিছুদিন পড়ালেখা করে বিদেশ পাঠিয়ে দেওয়া আর কিছু ইনকাম আর্ন করার জন্য, এটার জন্য সন্তান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আল্লাহ দেন নাই। আল্লাহ দিয়েছেন সন্তান আপনাকে, দুনিয়াতেও আপনাকে আপনার জীবনকে সৌন্দর্যমণ্ডিত করবে, আখিরাতেও এই সন্তান আপনাকে নাজাতের ব্যবস্থা করে দিবে। সবাই বলেন আমিন। সম্মানিত ভাইয়েরা, এই জন্যই সন্তান আল্লাহ আপনাকে দিয়েছে। এই জন্য একজন লোক ওমরের কাছে এসেছে যে আমার সন্তান আমার কথা শুনে না। তো বাচ্চাকে ডাকলেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তুমি তোমার বাবা মায়ের কথা শুনো না? বাচ্চা আমার বললেন, হে ওমর, আমার আব্বা আমাকে জন্ম দিয়েছে, আমাকে দুনিয়াতে আনার ব্যবস্থা করে দিয়েছে। আমার আব্বা একটা নিগ্র নারীকে বিবাহ করেছে, তিনি অগ্নি উপাসকের দাস ছিলেন। তিনি আমাকে জন্ম দিলেন, জন্ম দেওয়ার পরে তিনি আমার নাম রাখলেন খুনফাসা। কি নাম রাখলেন? খুনফাসা। খুনফাসা অর্থ হলো যে গোবরের ফোকা। তিনি আমার নাম রাখলেন খুনফাসা। আমিরুল মুমিনিন দুনিয়াতে আসার পরে কোরআন মাজিদের একটা অক্ষরও আমাকে আমার আব্বা শিক্ষা দেয় নাই। আমার আম্মা আমাকে একটা কোরআন মজিদের একটা শব্দ আমাকে শিক্ষা দেয় নাই। আমার নামটাও রেখেছে খুনফাসা। কোনো আদর্শ শব্দ দিয়ে আমার জীবনটাকে পরিচালিত করার জন্য শিক্ষা দেয় নাই। ভালো কোনো কিছু আমাকে শেখায় নাই। আমাকে বিকট শব্দে তারা আমার নাম ডাকতো। আমিরুল মুমিনিন বলেন, হে অমুকের পিতা, হে আল্লাহর বান্দা, তুমি তো তোমার সন্তান, তোমাকে কিভাবে মান্য করবে, তোমাকে এহসান করবে, তোমাকে কিভাবে সম্মান করবে। জন্মের পর থেকে তাকে নেককার বানানোর জন্য, সুন্দর চরিত্রে তাকে, তার চারিত্রিক বৈশিষ্ট্যগুলো সুন্দরভাবে তাকে শেখানোর জন্য যত ধরনের ইসলামিক নিয়ম কানুন রয়েছে, একটা শিক্ষা তুমি দান করো নাই। তার বিনিময়ে তুমি আজকে এই আচার আচরণ তোমার সন্তান থেকে পেয়েছ। তাহলে বোঝা গেল কি ভাইয়েরা, সন্তান সন্ততি জন্ম দেওয়ার পরে তাকে আদর্শ শিক্ষা দেওয়ার দরকার। সবাই বলেন না, আছে না নাই? সন্তানের চরিত্র দেখে বোঝা যাবে তার পরিবার কেমন, বাবার চাল চলন দেখে বোঝা যাবে তার সন্তান কেমন হবে। ঠিক কিনা বলেন? সন্তানের চরিত্রের মধ্যে বাবা মায়ের চারিত্রিক বৈশিষ্ট্য ফুটে ওঠে। সম্মানিত ভাইয়েরা, আজকের আমরা তিনটা বিষয় আলোচনা করলাম। একটা হলো যে সন্তানকে ভালো করার জন্য, নেক সন্তান হওয়ার জন্য আল্লাহর কাছে দোয়া করা। 2 নাম্বার হলো একটা ভালো মায়ের ব্যবস্থা করা। একটা ভালো মা একটা সমাজকে পরিবর্তন করে দিতে পারে, একটা ভালো মা একটা রাষ্ট্রকে পরিবর্তন করে দিতে পারে। 3 নম্বর বলেছি, বাবার যথাযথ ব্যবস্থাপনা সন্তানকে সৎ চরিত্রে উন্নতিকরণ করার জন্য একজন বাবার ভূমিকা অনস্বীকার্য। 4 নাম্বারে বলেছি, বাবার দায়িত্ব এবং কর্তব্য হলো বাবা সন্তানের একটা সুন্দর, একটা ভালো নাম রাখবে, যে নামের উসিলা করে আশা করা যায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের ময়দানে ওই সন্তানের আব্বা আম্মাকে মাফ করে দিবেন। আমরা সবাই বলি আমিন। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।